ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে বল ও গতির 6টা অঙ্ক করিয়েছিলাম। আজকে বাকি অঙ্কগুলো করানো হচ্ছে, তোমরা মন দিয়ে দেখে যাও, ঠিক আছে? আর বোর্ডে থেকে অঙ্কগুলো খাতায় ভালো করে করে নিও। আমরা চলে গেলাম আমরা 7 নম্বর অঙ্ক, বল ও গতি, দ্বিতীয় অধ্যায়, তোমাদের ভৌত বিজ্ঞান। তোমরা প্রত্যেকেই জানো বল ও গতি, ঠিক আছে? আমরা চলে গেলাম নাম্বার 7। দেখো অঙ্কটা আমি লিখছি, তোমরা আমার সাথে খাতায় টুকে নাও। একটি বস্তু স্থির অবস্থা থেকে = 20 সেমি পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে চলতে শুরু করলো। দাঁড়ি কত সময় পরে এর বেগ 2 মিটার পার সেকেন্ড হবে? কত সময় পরে এর বেগ 2 মিটার পার সেকেন্ড হবে? তোমাদের কাছে প্রশ্ন। দেখো প্রশ্নটা আমরা আবার আলোচনা করছি, মন দিয়ে দেখো তোমরা। এখানে বলছে একটি বস্তু স্থির অবস্থায় ছিল, তার প্রাথমিক অবস্থা স্থির 0, তার প্রাথমিক বেগ হচ্ছে 0 থেকে 20 সেমি পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে চলতে শুরু করলো। অর্থাৎ বস্তুটির সমত্বরণে চলছে, তার সমত্বরণ কত? 20 সেমি পার সেকেন্ড স্কয়ার। এবার বলছে চলতে শুরু করলো কত সময় পরে, তোমাদেরকে সময়টা জানতে চেয়েছে, কত সময় পরে বস্তুটির বেগ 2 মিটার পার সেকেন্ড হবে। বস্তুটির বেগ জানতে চেয়েছে, বস্তুটির সময় জানতে চেয়েছে, কত সময় পরে বস্তুটির বেগ কত হবে? 2 মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। তাহলে এখান থেকে আমরা কি বের করে নেব? দেখো আমাদের এখানে ত্বরণ রয়েছে, তাই না? ত্বরণ রয়েছে, আবার বেগও আছে। তাহলে আমরা এখানে দেখো, আমরা উত্তরপত্রে চলে আসলাম। তাহলে আমরা এখানে বস্তুটির প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ u = 0, কারণ বস্তুটির স্থির অবস্থায় ছিল। এবার বলছে তোমাকে বস্তুটির অন্তিম বেগ, শেষ বেগ v কত? 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার প্রতি সেকেন্ড বস্তুটির এটা বেগ, অন্তিম বেগ। আর বস্তুটি কি নিয়ে চলছে? সমত্বরণে চলছে। আমরা বলছি বস্তুটির বস্তুটির ত্বরণ সমত্বরণ কত? আমরা বলছি a = 20 সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো এখানে সেন্টিমিটার আছে, আবার এখানে মিটার আছে। তাহলে দুটো আলাদা আলাদা একক, কিন্তু খেয়াল রাখবে, এখানে সেন্টিমিটার, এখানে মিটার। তাহলে আমরা কি করতে পারি? ত্বরণটাকে আমরা এসআই করে নিতে পারো, বা আমাদের অন্তিম বেগকে তোমরা এসআই একক করতে, সিজিএস একক করতে পারো, যে কোনো একটা করে নিতে হবে, ঠিক আছে? কারণ এটা এসআই একক, এটা সিজিএস একক। তাহলে দুটো ভিন্ন একক নিয়ে অঙ্ক করা যাবে না, দুটোকে একই এককে পরিণত করে অঙ্কটা করতে হবে।
তাহলে আমরা এক কাজ করছি, এটাকে আমরা এসআই করে দিচ্ছি, ঠিক আছে, বা এটাকে সিজিএস করে দাও, যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা এটাকে তুমি যদি সিজিএস করো তাহলে কি করতে হবে, সেন্টিমিটার থেকে মিটার করতে হবে, সেন্টিমিটারকে মিটার করতে হবে, সেন্টিমিটারকে মিটার করতে গেলে আমরা জানি 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করলাম আমরা, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখো কাটাকাটি যদি করো তাহলে কত হচ্ছে, 1 এর 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে সময় জানতে চেয়েছে, তাহলে সময় ব্র্যাকেটে t ইকুয়ালস টু কত আমাদের জানি না, কত সময় পরে বলেছে। তাহলে আমরা চলে যাচ্ছি যে আমরা জানি গতির সমীকরণ, দেখো v ইকুয়ালস টু, কালকে আমি বলছিলাম গত ক্লাসে আমি বলেছিলাম যে একটা গতির সমীকরণ আছে, কি সমীকরণটা, v ইকুয়ালস টু u প্লাস at। এই সমীকরণে তোমরা সময়টা নির্ণয় করতে পারো। দেখো কিভাবে, v কত, অন্তিম বেগ 1 এর 5 ইকুয়ালস টু u কত, প্রাথমিক বেগ 0, a কত, ত্বরণ সমত্বরণ কত, v কত, v হচ্ছে 2 মিটার, আর ত্বরণ কত, সমত্বরণ 1 এর 5, আর t কিন্তু আমরা জানি না। দেখো ভালো করে, তাহলে 2 ইকুয়ালস টু, তাহলে t বাই 5 প্লাস 0 0 প্লাস 0, এটা না লিখলেও চলবে, t বাই 5 হয়ে গেল। তাহলে বজ্র গুণন করে দাও, t ইকুয়ালস টু কত হলো, 10 সেকেন্ড, 5 দিয়ে 10, তাহলে 10 সেকেন্ড পরে বস্তুটি 2 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। তোমার কাছে জানতে চাইছে কত সময় পরে, আমরা বলবো 10 সেকেন্ড পরে বস্তুটি কত বেগ লাভ করবে, 2 মিটার পার সেকেন্ড। খাতায় টুকে নাও অঙ্কটি। আমরা চলে আসলাম পরের অঙ্কে, দেখো 8 নম্বর অঙ্ক। এখানে বলছে তোমাদেরকে নাম্বার 8, আমার সাথে অঙ্কগুলো টুকে নাও তোমরা খাতায়। নাম্বার 8 দেখো বলছে 175 কেজি 175 কেজি ভরের একটি বস্তুর উপর বস্তুর উপর 500 নিউটন বল ক্রিয়া করলে কত ত্বরণ সৃষ্টি হবে। তোমাদের প্রশ্ন ছিল 175 কেজি ভর, বস্তুটির ভর হচ্ছে 175 কেজি, এই 175 কেজি ভরের বস্তুর উপর আমি কত বল প্রয়োগ করছি, 500 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে কি হবে, বলছে কত ত্বরণ তৈরি হবে বা সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে বস্তুটির ভর কত, এখানে বস্তুটির ভর হচ্ছে, এখানে বস্তুটির ভর ব্র্যাকেটে m ইকুয়ালস টু কত, 175 কেজি, ঠিক আছে। বস্তুটির উপর প্রযুক্ত বল কত, বস্তুটির উপর প্রযুক্ত বল আমরা বলবো কত, F
হচ্ছে প্রযুক্ত বল কত 500 নিউটন, আর বস্তুটির ত্বরণ কত, বস্তুটির ত্বরণ ব্র্যাকেটে a ইকুয়ালস টু আমরা জানি না, তাহলে আমরা জানি প্রযুক্ত বল ইকুয়ালস টু বস্তুর ভর ইনটু ত্বরণ, F ইকুয়ালস টু m ইনটু a। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, F ইকুয়ালস টু m হচ্ছে 175 কেজি, আর এর মান কত, এর মান বস্তুর ভর কত, প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল হচ্ছে 500 নিউটন, m কত 175 কেজি, ত্বরণ আমরা জানি না। তাহলে দেখো 500 বাই 175 ইকুয়ালস টু a, তাহলে কাটাকাটি করি 5 দিয়ে, 5 3 এ 15, 5 7 এ 35, 5 3 এ 15, 5 5 এ 25, আর 5 100 500, ঠিক আছে। আবার 5 7 এ 35, 5 20 100, তাহলে a ইকুয়ালস টু কত হলো 20/7। তাহলে এবার ভাগ করে দাও, তাহলে 7 2 এ 14, 6 দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও, 7 8 এ 56, 4 দশমিকের জন্য একটা শূন্য, 5 7 এ 35, 5 দশমিকের জন্য একটা শূন্য, 7 8 এ 56, 7 7 এ 49, 1। আমরা 7 বার দিলাম 49, ভাগশেষ কত হলো 1, আমরা 3 ঘর করলাম, অতএব আমরা বলতে পারি নির্ণেয় ত্বরণ, আমরা দুই ঘরে আসন্ন মান করব, দশমিক পরে 2 ঘরে আমরা আসন্ন মান প্রকাশ করব, আসন্ন মানে, তাহলে আমরা বলছি অতএব a ইকুয়ালস টু, আমরা বলবো নির্ণেয় ত্বরণ, 2.86 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এসআই একক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো তোমরা? তাহলে 2.86 মিটার পার সেকেন্ড স্কয়ার, এত প্রায় লিখে দিলাম আমরা, ঠিক আছে। আসন্ন মানে প্রকাশ করলাম, এই 3 ঘরে 5 এর বেশি আছে, তাই দ্বিতীয় ঘরে দশমিকের পরে 2 নম্বর ঘরে 1 যোগ হয়ে যায়, ঠিক আছে। সেই নিয়ম অনুসারে আমরা করলাম 2.86 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এসআই একক আছে, তাই এসআই এককে ত্বরণটার এককটা হবে। তোমরা টুকে দাও খাতায়। এবার আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটি কি বলছে, 9 নম্বর। আমরা প্রশ্নটা টুকে নিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও আমার সাথে। নাম্বার 9 নম্বর বলছে 10 গ্রাম ভরে 10 গ্রাম ভরের একটি বস্তু 5 সেমি পার সেকেন্ড স্কয়ার, 5 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে গতিশীল। ত্বরণ নিয়ে গতিশীল দাঁড়ি। এবার বলছে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত? বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত, অর্থাৎ প্রযুক্ত বলের মান জানতে চেয়েছে তোমার কাছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে বস্তুটির ভর ব্র্যাকেটে m
ইকুয়ালস টু কত হবে, আমরা বলছি 10 গ্রাম। ঠিক আছে, বস্তুটির ভর কত, 10 গ্রাম। বস্তুটির ত্বরণ কত, বস্তুটির ত্বরণ A সমান সমান কত, 5 সেমি পার সেকেন্ড স্কয়ার। আর কি জানতে চেয়েছে, বস্তুর উপর ক্রিয়াশীল বল কত, প্রযুক্ত বলের মান জানতে চেয়েছে। তাহলে আমরা বলবো প্রযুক্ত বস্তুটির উপর প্রযুক্ত বল, আমরা ব্র্যাকেটে F ইকুয়ালস টু জানি না। ঠিক আছে, তাহলে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে আমরা পেয়েছি F ইকুয়ালস টু m ইনটু a। তাহলে f এর মান আমরা জানি না, f এর মানটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে m এর মান কত, 10 গ্রাম ইনটু প্রযুক্ত আর ত্বরণ কত, 5। তাহলে f ইকুয়ালস টু 50। তাহলে আমরা বলবো বস্তুটির উপর প্রযুক্ত বল কত, 50 ডাইন। কেন ডাইন হলো, কারণ সিজিএস একক ছিল, দেখো গ্রাম ছিল সিজিএস একক, ত্বরণ ছিল সিজিএস একক, তাহলে তোমার প্রযুক্ত বল সিজিএস এককেই হবে। তাহলে আমরা বললাম 50 ডাইন। ঠিক আছে, আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো 10 নম্বর, দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে, তোমরা মন দিয়ে দেখো প্রত্যেকে। নাম্বার 10, নাম্বার 10 তোমাদের বলছে একটি বস্তুর ভর একটি বস্তুর ভর 200 গ্রাম, বস্তুটির উপর 1000 ডাইন, বস্তুটির উপর 1000 ডাইন 1000 ডাইন বল ক্রিয়া করলে কত ত্বরণ সৃষ্টি হবে, কত ত্বরণ সৃষ্টি হবে। দেখো আমাদের ত্বরণ জানতে চেয়েছে, তাহলে বস্তুটির ভর গ্রাম এককে দিয়েছে আর প্রযুক্ত বল তোমার সিজিএস একক, এটাও সিজিএস একক, তাহলে আমাকে ত্বরণটাও বের করতে হবে সিজিএস এককে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে বস্তুটির ভর কত দিয়েছে, দেখো ভর আমরা ব্র্যাকেটে m ইকুয়ালস টু 200 গ্রাম, বস্তুটির ত্বরণ বস্তুটির উপর প্রযুক্ত বল আমরা F ইকুয়ালস টু 1000 ডাইন, আর কি দিয়েছে, ত্বরণ জানতে চেয়েছে। আমরা বলবো বস্তুটির ত্বরণ A ইকুয়ালস টু আমরা জানি না, তাহলে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা জানি F ইকুয়ালস টু m ইনটু a, দ্বিতীয় গতি সূত্র নিউটনের। তাহলে এখানে F কত, F হচ্ছে 1000, m কত 200, a আমরা জানি না, তাহলে 1000 বাই 200 ইকুয়ালস টু a, তাহলে 5 2 10, a ইকুয়ালস টু 5। তাহলে নির্ণেয় ত্বরণ, তাহলে আমরা বলবো
নির্ণেয় ত্বরণ 5 সেমি পার সেকেন্ড স্কয়ার। নির্ণেয় ত্বরণ কত? 5 সেমি পার সেকেন্ড স্কয়ার। কেন? সিজিএস এককে ছিল তোমার বস্তুর ভর, প্রযুক্ত বল সিজিএস এককে, তাহলে ত্বরণও তোমার সিজিএস এককই হবে। আমরা চলে আসছি পরের অঙ্কে। দেখো নাম্বার 11। আমাদের 11 নম্বর কি বলছে দেখো, বলছে একটি বস্তুর 60 ডাইন বল 60 ডাইন বল একটি বস্তুতে ক্রিয়া করলে ক্রিয়া করলে 5 সেমি পার সেকেন্ড স্কয়ার 5 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। বস্তুটির ভর কত? বস্তুটির ভর কত? দেখো 60 ডাইন বল একটা বস্তুর উপর আমরা ক্রিয়া করলাম, বস্তুতে কত ত্বরণ তৈরি হলো? 5 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি হলো। তোমার কাছে প্রশ্ন বলছে বস্তুটির ভর কত। তাহলে আমরা জানি এখানে বস্তুটির উপর প্রযুক্ত বল টাইম বস্তুটির ত্বরণ A ইকুয়ালস টু কত? 5 সেমি পার সেকেন্ড স্কয়ার। আর কি জানতে চেয়েছে দেখো? বস্তুটির ভর। তাহলে বস্তুটির ভর আমরা m ধরে নিলাম। তাহলে আমরা জানি দেখো প্রযুক্ত বল ইকুয়ালস টু m ইনটু a, নিউটনের দ্বিতীয় গতিসূত্র দিয়ে আমরা পেয়ে যাব। তাহলে এখানে f কত? f বলছে 60 ডাইন, m আমরা উত্তর বেরাবে a কত? 5 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে 60/5 ইকুয়ালস টু m। তাহলে 5 12 60, তাহলে m ইকুয়ালস টু 12। তাহলে m এর মান বেরালো 12। তাহলে এখানে বলছে বস্তুটির ভর কত? আমাদের কোন একক দিয়েছে দেখো? সিজিএস একক। তাহলে আমরা বলছি বস্তুটির ভর তাহলে কত হবে? 12 গ্রাম হবে। কারণ ভরের সিজিএস একক আমরা কি জানি? গ্রাম। তাহলে আমরা বলবো 12 গ্রাম। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো নাম্বার 12। দেখো বলছে তোমাদেরকে 5 কেজি ভরে, প্রত্যেকে ভালো করে বোর্ডের দিকে দেখো। বলছে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। 10
বস্তুটির ভরবেগ কত? দেখো আমাদের বলছে বস্তুটির ভর দিয়েছে 5 কেজি এসআই একক, বস্তুটির বেগ কত? 10 মিটার পার সেকেন্ড বস্তুটির বেগ, এই বেগে বস্তুটি গতিশীল। এবার এখান থেকে তোমাকে জানতে চাই বস্তুটির ভরবেগ কত। আমরা জানি ভরবেগের সূত্রটাই হচ্ছে ভর ইনটু বেগ, ঠিক আছে, ভরবেগ। তাহলে আমরা বলবো এখানে বস্তুটির ভর কত? বস্তুটির ভর m ইকুয়ালস টু আমরা বলবো 5 কেজি। আর বস্তুটির বেগ কত? আমরা বলবো বস্তুটির বেগ v ইকুয়ালস টু কত? আমরা বলবো 10 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির ভরবেগ ভর ইনটু বেগ, তাহলে ভর হচ্ছে তোমার 5 কেজি আর বেগ হচ্ছে 10। এককটা কি হবে? ভরেরও একক থাকবে, বেগেরও একক থাকবে, দুটোরই একক থাকবে এখানে। তাহলে ভরের এককটা কি ছিল? কেজিতে ছিল, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এককটা হবে এত কেজি, ছোট হাইফেন দিয়ে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলবো 50 কেজি, ছোট হাইফেন দিয়ে মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমার উত্তর। টুকে নাও তোমরা খাতায়। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো 13 নম্বর, নাম্বার 13 বলছে একজন বাইক আরোহী, দেখো প্রত্যেকে নাম্বার 13, আমরা বলছি একজন বাইক আরোহী আরোহী 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বাইক চালাচ্ছে। এত ত্বরণে বাইক চালাচ্ছে, বাইকের ভর বাইকের ভর 90 কেজি হলে বাইকের উপর প্রযুক্ত বল কত? বাইকের উপর প্রযুক্ত বল কত? দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাইক আরোহী কি করছে? একজন বাইক আরোহী 60 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে বাইক চালাচ্ছে। সমত্বরণ না, 60 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বাইক চালাচ্ছে। এবার বাইকের ভর দিয়ে দিয়েছে তোমাকে 90 কেজি, তাহলে বাইকের উপর প্রযুক্ত বল কত? তাহলে আমরা বলছি এখানে বাইকটির ভর আমরা m ইকুয়ালস টু কত হবে?
90 কেজি, বাইকটির ত্বরণ a ইকুয়ালস টু কত 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি জানতে চাইছে প্রযুক্ত বল বাইকটির উপর প্রযুক্ত বল F কত আমরা জানি না, তাহলে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুসারে F ইকুয়ালস টু m ইনটু a। F কত এটাই আমাদের উত্তর, m কত 90 কেজি, a কত 6, তাহলে F ইকুয়াল 6 9 54 540, তাহলে নির্ণেয় প্রযুক্ত বল $540। আমাদের SI একক হবে প্রযুক্ত বল নিউটন। কেন নিউটন হবে? কারণ এখানে SI এককে দিয়েছে, বাইকের ভরও SI একক আর বাইকের ত্বরণও SI একক, তাহলে প্রযুক্ত বল কত হবে? SI এককই হবে, নিউটন। ঠিক আছে, টুকে নাও। আমরা 14 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 14, দেখো বলছে ক্যারাম বোর্ড, বলছে তোমাদেরকে ক্যারাম বোর্ডে স্থিরভাবে একটি গুটিতে তুমি আঙুল দিয়ে টোকা মারবে, আঙুল দিয়ে টোকা মারলে 2 সেকেন্ড পর গুটির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে তুমি আঙুল দ্বারা কি পরিমাণ বল প্রয়োগ করেছিলে? তোমাকে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে গুটির ভর, এখানে দেওয়া আছে গুটির ভর 10 গ্রাম, গুটির ভর 10 গ্রাম, এটা ব্র্যাকেটে ওরা দিয়েছে। তাহলে দেখো আমাদের প্রশ্নপত্র আমি পড়ছি, ক্যারাম বোর্ড, তোমরা সকলে জানো এটা একটা খেলা। ক্যারাম বোর্ডে স্থিরভাবে একটি গুটিতে তুমি, বোর্ডের গুটিটি স্থির ছিল, সেই গুটিটা তুমি কি করলে আঙুল দিয়ে টোকা মারলে, 2 সেকেন্ড পরে গুটির বেগ কত হলো 8 মিটার পার সেকেন্ড। তুমি আঙুল দিয়ে কি পরিমাণ বল প্রয়োগ করেছিলে?
তোমার কাছে জানতে যাচ্ছে প্রযুক্ত বল, তুমি আঙুল দিয়ে যে গুটির উপর বলটা প্রয়োগ করেছো বলের মানটা জানতে চাইছে তোমাদের কাছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো এখানে এখানে গুটির ভর m ইকুয়ালস টু কত, 10 গ্রাম। গুটির ভর তোমাদের বলছে m ইকুয়ালস টু কত, 10 গ্রাম। গুটির প্রাথমিক বেগ u ইকুয়ালস টু 0, কারণ গুটিটি স্থির ভাবে ছিল। প্রথমে গুটির বেগ কত ছিল, 0, কেন গুটিটি স্থির ছিল। এবার বলছে তোমাকে তুমি আঙুল দিয়ে 2 সেকেন্ড পরে আঙুল দিয়ে টোকা মেরেছো, 2 সেকেন্ড পরে গুটির বেগ কত হয়েছে, গুটির বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলছি গুটির অন্তিম বেগ v ইকুয়ালস টু কত, 8 মিটার প্রতি সেকেন্ড, সময় t ইকুয়ালস টু 2 সেকেন্ড। এবার তোমার কাছে বলেছে প্রযুক্ত বল কত, কি পরিমাণ বল প্রয়োগ করেছিলে। তাহলে আমরা বলছি প্রযুক্ত বল F ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তাহলে প্রযুক্ত বল বের করতে গেলে দেখো আমরা সূত্রটা জানি m ইনটু a। প্রযুক্ত বলের সূত্র হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণ। এখানে কি তোমাকে ত্বরণ দিয়ে দিয়েছে, তোমাকে এখানে ত্বরণ দেয়নি। তাহলে তোমাকে আগে কি করতে হবে, তোমাকে আগে ত্বরণটা বের করে নিতে হবে, গুটির ত্বরণ কত ছিল, তারপরে আমরা প্রযুক্ত বলের মানটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ত্বরণটা বের করছি। দেখো তাহলে আমরা জানি ত্বরণ, গুটির ত্বরণ a ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তাহলে আমরা জানি দেখো a ত্বরণ ইকুয়ালস টু v মাইনাস u বাই t। ত্বরণ সমান সমান আমরা কি জানি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে অন্তিম বেগ কত তোমার v মাইনাস প্রাথমিক বেগ u বাই t। তাহলে a ইকুয়ালস টু v কত তোমার 8, 0 বাই সময় হচ্ছে 2 और a ইকুয়ালস টু 8 বাই 2। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম 4। তাহলে আমরা বলতে পারি গুটির ত্বরণ আমাদের কোন একক আছে, এটা দেখো গুটির ভর দিয়েছে গ্রামে, আমরা খেয়াল করিনি গুটির ভরটা কত গ্রামে দিয়েছে, আবার এটা আমরা দেখতে পাচ্ছি মিটার হয়ে গেছে, এটা মিটার। তাহলে আমরা কি করব, আমরা গ্রামটাকে কিলোগ্রাম করে নিতে পারি। আমরা গ্রামটাকে কিলোগ্রাম করব না, ওটাই সবচেয়ে সহজ উপায়। তাহলে আমরা বা 10 বাই 1000 আমরা গ্রামকে কিলোগ্রাম করছি, এত কেজি সমান সমান 0 0 কেটে গেল, তাহলে 1 এর 100 কেজি। একের 100 কেজি, বুঝতে পারছো তো তোমরা, একের 100 কেজি। এটাকে 10 মিনিটে করে নিতে পারো, আর না হলে এইভাবে থাক, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখলাম এই 0 0 কেটে গেল, তাহলে আমরা পেলাম কত, একের 100 কেজি গুটির ভর। তাহলে আমরা নিউটন আমাদের দেখো, তাহলে আমরা ত্বরণ তাহলে এসআই একক হবে, কারণ তুমি এটা এসআই একক, এটা এসআই একক, তাহলে তোমার ত্বরণও কত হবে, এসআই এককেই হবে। তাহলে আমরা বলছি গুটির ত্বরণ চার মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে এখানে চলে এসো। এবার তোমাকে বলছে প্রযুক্ত বল কত। তাহলে ত্বরণ তো তুমি পেয়ে গেছো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার আমরা চলে আসছি প্রযুক্ত বল, অর্থাৎ
F equals to আমরা বলতে পারি M into A। F সমান সমান M কত? 1 এর 100 কেজি, 1 এর 100, আর ত্বরণ কত? 4। দেখো ভালো করে, 4, তাহলে 4 25। আর যেটা কাটাকাটি করে লাভ নেই, কেন বলো তো? দশমিক তাহলে আমরা সরাতে পারবো। দশমিক কয় ঘর সরে যাবে? দশমিক দুটো শূন্যর জন্য দশমিক বাঁ দিকে 2 ঘর সরে যায়। তোমরা মেট্রিক পদ্ধতি সকলেই জানো, তাহলে আমরা বলবো 0.04। এটাই হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ এত নিউটন। তাহলে আমরা বলবো নির্ণেয় প্রযুক্ত বল 0.04 নিউটন। নিউটন, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে আমাদের কত? 0.04 নিউটন। তোমরা টুকে নাও খাতায়। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো এখানে বলছে বলছে 500 গ্রাম ভরের একটি পাথরকে হাত দিয়ে অনুভূমিক ভাবে ছোড়া হলো। অনুভূমিক ভাবে ছোড়া হলো। পাথরের উপর প্রযুক্ত বল, পাথরের উপর প্রযুক্ত বল 5 নিউটন হলে পাথরটির ত্বরণ কত? পাথরটির ত্বরণ কত তোমাদের কাছে প্রশ্ন। দেখো আমি প্রশ্নটা করছি,
500 গ্রাম ভরের একটা পাথর, সিজিএস একক দিয়েছে, পাথরটির ভর তোমাদের সিজিএস একক দিয়েছে। 500 গ্রাম ভরের একটি পাথরকে হাত দিয়ে অনুভূমিক ভাবে ছোড়া হলো, পাথরটির উপর প্রযুক্ত বল 5 নিউটন, অর্থাৎ এসআই একক দিয়ে দিয়েছে। তাহলে পাথরটির ত্বরণ কত? তাহলে তুমি হয় এটাকে সিজিএস কে এসআই করে নাও, আর না হলে এসআই কে সিজিএস করো, যে কোনো একই এককে প্রকাশ করো। তাহলে আমরা সিজিএস কে এসআই করে দাও, ওটাই সুবিধা হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো পাথরটির ভর আমরা বলছি এখানে পাথরটির ভর ব্র্যাকেটে m ইকুয়ালস টু 500 গ্রাম, এটাকে কি গ্রাম করে দাও, 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি গ্রাম, অর্থাৎ কেজি, 0.5 কিগ্রা, 10.1 ঘর সরে গেল। এবার বলছে পাথরটির উপর প্রযুক্ত বল কত, পাথরটির উপর প্রযুক্ত বল আমরা F সমান 5 নিউটন, ঠিক আছে। আর কি জানতে চাইছে, পাথরটির ত্বরণ, পাথরটির ত্বরণ আমরা ব্র্যাকেটে a ইকুয়ালস টু প্রশ্ন চিহ্ন, আমরা জানি কি যে F ইকুয়ালস টু m ইনটু a, F এর মান আমরা জানি কত, 5 নিউটন, m এর মান কত, 0.5 ইনটু a, তাহলে 5/0.5 ইকুয়ালস টু a, 10 উঠিয়ে আমরা 10 করলাম, 5 2 10, তাহলে a সমান পেয়ে গেলাম 10, অর্থাৎ পাথরটির ত্বরণ কত, এসআই একক হবে, কারণ এসআই এককে আমরা করে নিয়েছি। তাহলে এসআই একক হচ্ছে ত্বরণের এসআই একক তোমরা সকলেই জানো, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা বলবো পাথরটির ত্বরণ কত হবে, আমরা বলবো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে পাথরটির ত্বরণ। তোমরা টুকে নাও তাড়াতাড়ি। আমরা পরের অঙ্কে চলে আসলাম, দেখো 15 নম্বর অঙ্ক তোমাদের। আমাদের বলছে, দেখো বলছে 300 মিটার পার সেকেন্ড বেগে 15 নম্বর অঙ্কটা খেয়াল করো তোমরা একটু, নাম্বার 15। আমরা বলছি 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ও 50 গ্রাম ভরের একটি বুলেট, দেওয়ালে প্রবেশ করে, দেওয়ালে প্রবেশ করে 3 সেকেন্ড পরে গতিহীন হলো,
দেওয়ালে বুলেটের উপর দেওয়াল বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল? দেওয়াল বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল? দেওয়াল বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল? দেখো, তাহলে আমরা বলছি 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ও 50 গ্রাম ভরের একটা বুলেট দেওয়ালে প্রবেশ করেছে। 3 সেকেন্ড পরে সেটা কি হয়ে গেল? গতিহীন হয়ে গেল। অর্থাৎ আমরা বন্দুক থেকে একটা বুলেট ছুড়লাম, বুলেটটি তোমার দেওয়ালে প্রবেশ করলো এবং 3 সেকেন্ড পরে গতিহীন হয়ে গেল, অর্থাৎ স্থির অবস্থায় হয়ে গেল বুলেটটি। তাহলে এবার তোমাকে দেওয়াল বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল? তাহলে বুলেট ক্রিয়া বল প্রয়োগ করেছিল, আর বুলেট ক্রিয়া বল প্রয়োগ করেছিল দেওয়ালের উপর। তাহলে দেওয়াল বুলেটের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করেছিল। তাহলে আমরা জানি ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী, এটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পেয়েছি, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি এখানে, তোমাকে জানতে যাচ্ছে দেওয়াল বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল। তাহলে এখানে আমরা চলে আসছি, দেখো বুলেটের বেগ দিয়ে দিয়েছে আর বুলেটের ভরও দিয়ে দিয়েছে, গ্রাম এককে না মিটার এককে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো এখানে বুলেটের ভর কত দিয়েছে? আমরা বলছি 50 গ্রাম। এটাকে আমরা কিগ্রা করে নিচ্ছি। কেন কিগ্রা করছি? কারণ তোমার এটা এসআই এককে দিয়েছে, এটা সিজিএস এককে দিয়েছে। বুলেটের বেগটা এসআই এককে দিয়েছে আর বুলেটের ভর সিজিএস এককে দিয়েছে। তাহলে সিজিএস কে আমরা এসআই করলে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা এটা করে নিচ্ছি, কি দেখো এসআই করে নিচ্ছি। তাহলে 50/1000 এত কি কিগ্রা। তাহলে 0 0 কাটলো, দশমিক কয় ঘর সরে যাবে? দুটো শূন্যর জন্য 2 ঘর সরে যাবে। এত কিগ্রা, 0.5 কিগ্রা, 0.05 কিগ্রা হচ্ছে বুলেটের ভর। এবার বুলেটের বেগ কত দিয়েছে? দেখো বুলেটের বেগ v আমাদের বলছে 300 মিটার পার সেকেন্ড। এটা বুলেটের অন্তিম বেগ, কিন্তু প্রাথমিক বেগ। আমরা এটা বুলেটের প্রাথমিক বেগ। কেন প্রাথমিক বেগ? কারণ হচ্ছে বুলেটটি যখন দেওয়ালে প্রবেশ করলো তখন তার বেগটা স্থির হয়ে গেল, তাহলে ওটা অন্তিম বেগ হবে। আর প্রথমে ছিল প্রাথমিক বেগ, তাহলে বুলেটটির প্রাথমিক বেগ কত? আমরা বলবো u 300 মিটার পার সেকেন্ড। 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বুলেটটির অন্তিম বেগ আমরা v 0 হয়ে যাবে, কারণ বুলেটটি দেওয়ালে প্রবেশ করে কি হলো? স্থির হয়ে গেল। তাহলে তার বেগটা কি হবে? অন্তিম বেগ 0 হবে। আর সময় তোমাদের t 3 সেকেন্ড দিয়েছে, আমরা পেলাম। আর কি বলেছে? দেওয়াল বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল। তাহলে দেখো এই অঙ্কটা পড়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই অঙ্কটা পড়ে আমরা নিউটনের, আমরা দেখো দেওয়াল বুলেটের উপর কি বল প্রয়োগ করেছে, তাই না? ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত থেকে আমরা তো একটু আগে আলোচনা করলাম। তাহলে আমাকে প্রযুক্ত বল নির্ণয় করতে দিয়েছে। দেওয়াল বুলেটের উপর কি বল প্রয়োগ করেছিল? প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল সমান সমান আমরা কি জানি? বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে এখানে বস্তুর ভর তো তুমি পেয়ে গেছো, ত্বরণ তো তোমাকে দেয়নি। তাহলে আমাকে এখান থেকে ত্বরণটা বের করে নিতে হবে। তাহলে আমরা বলছি বুলেটের ত্বরণ আমরা জানি না।
বুলেটের ত্বরণ আমরা বের করব প্রথমে, তারপরে আমরা বুলেটের প্রযুক্ত বল, বুলেটের দেওয়াল বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল। তাহলে আগে ত্বরণটা বের করে নিই। তাহলে আমরা জানি ত্বরণ সমান সমান কি, আমরা জানি a ইকুয়ালস টু ত্বরণ সমান সমান আমরা জানি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে অন্তিম বেগ তোমার কত আছে, অন্তিম বেগ আছে 0 আর প্রাথমিক বেগ তোমার তাহলে কি 300, তাই না? তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো v মাইনাস u বাই t। তাহলে দেখো a ইকুয়ালস টু তাহলে কি হয়ে গেল, v হচ্ছে 0 মাইনাস প্রাথমিক বেগ 300 আর সময় কত, সময় 3 সেকেন্ড। তাহলে দেখো আমাদের কিন্তু এটা মন্দন বেরাচ্ছে। কেন দেখো, তাহলে a ইকুয়ালস টু মাইনাস 300 বাই 3, তাহলে কত হলো, a ইকুয়ালস টু মাইনাস 100, অর্থাৎ আমরা বলবো এটা মন্দন। তাহলে আমরা বলবো অতএব মন্দন, বুলেটের মন্দন সমান সমান কত বলবো, 100 মিটার। আর মাইনাস দেখলাম না, মন্দন মানে হচ্ছে মাইনাস, তাই না? ঋণাত্মক ত্বরণ মানে মন্দন, ঋণাত্মক ত্বরণ তার মানে মন্দন। তাহলে আমরা বলবো বুলেটটির মন্দন 100 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা পেয়ে গেলাম মন্দন। এবার তোমাকে বলছে দেওয়াল বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল, তাহলে প্রযুক্ত বল F। তাহলে আমরা বলছি দেওয়াল বুলেটের উপর বল প্রয়োগ করে, বুলেটের ভর ইনটু মন্দন এখানে। তাহলে আমরা বলবো বুলেটের ভর ইনটু মন্দন। তাহলে বুলেটের ভর কত, বুলেটের ভর তোমরা বের করেছো দেখো 0.05 ইনটু মন্দন কত 100। এককটা কি হবে, বুলেট দেওয়াল বুলেটের উপর কি বল প্রয়োগ করেছিল অর্থাৎ প্রযুক্ত বল। আমাদের এসআই এককে আমরা অঙ্কটা তাহলে নিউটন হবে, এত নিউটন। তাহলে আমরা গুণ করে দিই, 5 দুটো শূন্য বসে গেল আর দশমিক কয় ঘর আগে আছে, 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে বসে যাবে। তাহলে আমরা বলবো 5 নিউটন। ঠিক আছে, এটাই তোমাদের অ্যানসার, তোমরা টুকে নাও। ছাত্রছাত্রীরা আজকে আমরা এই অবধি রাখছি। নেক্সট ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো করানো হবে, তোমরা মন দিয়ে বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস চালিয়ে যাও। আমরা এবং নেক্সট ক্লাসে অপেক্ষা করো। ঠিক আছে।